ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, জাংফা ইনভার্টারের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। প্রিয় দর্শক, জাংফা ইনভার্টারের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে কিভাবে ব্যবহার করলে এটি দীর্ঘস্থায়ী হবে আর কোন ভুলগুলি আপনারা করবেন না, যে ভুলগুলি আপনার এই জাংফা ইনভার্টার ব্যাটারি এবং এমনকি আপনার বাসাবাড়ির কারো ক্ষতির সম্মুখীন হতে পারে। তো সেজন্য আমি এই ভিডিওটি আপনাদের প্রয়োজন অর্থে এনেছি। তো সবাই ভিডিওটি দেখবেন যারা এই ডিভাইসগুলি ব্যবহার করেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিও শুরু করি। প্রিয় দর্শক, এই জাংফা ইনভার্টার একটি চাইনিজ প্রোডাক্ট। এই প্রোডাক্ট আপনি ব্যবহার যদি যত্ন সহকারে করেন তাহলে আপনার আইপিএসের মতোই আপনি আপনার বাসাবাড়ির লাইট ফ্যান সহজে চালনা করতে পারবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এই ভলভো 30 অ্যাম্পিয়ারের একটি সোলার ব্যাটারি এবং এই জাংফা ইনভার্টার কিভাবে চালালে আপনাদের ডিভাইসগুলি ভালো থাকবে এবং আইপিএসের মতোই আপনারা ব্যবহার করতে পারবেন কোনো প্রকার ক্ষতি ছাড়া। প্রিয় দর্শক, এই জাংফা ইনভার্টারের আপনারা যে সংযোগ প্রথমে দেবেন, এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারির লাল তারটি জাংফা ইনভার্টার থেকে এসেছে। এই লাল তারটি আপনারা আপনাদের ব্যাটারির অবশ্যই পজিটিভ প্রান্তের সঙ্গে সংযোগ দেবেন। আপনারা জেনে নেবেন ব্যাটারির পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্ত কোনটি। পজিটিভের সঙ্গে সংযোগ দেবেন, দিলাম। এবং এই কালো তারটি আপনারা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে তারপর সংযোগ দেবেন। এই সংযোগ যেন কখনো ভুল না হয়। প্রথমে আপনারা ব্যাটারির সংযোগ সম্পন্ন করার পরে তারপরে আপনাদের দ্বিতীয় কাজ থাকবে এই যে জাংফা ইনভার্টারের যে কারেন্টের তারটি, সেই কারেন্টের তারটি আপনার বাসাবাড়ির পল্লী বিদ্যুতের লাইনের মধ্যে সংযোগ দেবেন। প্রিয় দর্শক, সংযোগ দেবার পূর্বে আমি যে গুরুত্বপূর্ণ কথাটি আপনাদের বলছি সেটা আপনারা অবশ্যই শুনবেন। জাংফা ইনভার্টার বাজার থেকে কেনার পরে আপনারা দেখবেন এখানে একটি কালো প্লাগ থাকবে। সেই প্লাগটি আপনারা প্রথমে কেটে নেবেন। কাটার পরে আপনারা দুই রঙের তার দেখবেন, একটি লাল এবং একটি কালো। লাল তারটি পজিটিভ, কালো তারটি নেগেটিভ। এই লাল তারটি কোথায় লাগাবেন? আপনার বাসাবাড়ির যে পল্লী বিদ্যুতের লাইন রয়েছে সেই লাইনটিতে, অর্থাৎ পল্লী বিদ্যুতের যে সকেট রয়েছে সেই সকেটে প্রথমে আপনারা টেস্টার লাগাবেন। টেস্টার লাগিয়ে দেখবেন যে কোন প্রান্তটি জ্বলছে। যে প্রান্ত জ্বলছে সেই প্রান্তর সঙ্গে আপনারা এই কাটা তারের লাল প্রান্তটি যেন আপনার বাসাবাড়ির পল্লী বিদ্যুতের মধ্যে ঢোকে, এবং যে প্রান্ত জ্বলবে না বাসাবাড়ির সেই প্রান্ত এই জাংফা ইনভার্টারের কালো তারের সঙ্গে যেন সংযোগ হয়। বেশ, আমি ভেতরে সব কানেকশন ঠিক করে রেখেছি। এখন দ্বিতীয়ত আমি কারেন্টের মধ্যে আমি সংযোগ দিলাম। এখন তৃতীয়ত যে কাজটি আমাদের করতে হবে সে কাজটি হলো এই যে জাংফা ইনভার্টারের যে সুইচ রয়েছে সুইচটি আমি চালিয়ে দেব। জাংফা ইনভার্টার চালু হলো। এখন আপনার বাসাবাড়ির যে কারেন্টের লাইট ফ্যান রয়েছে সেই কারেন্টের লাইট ফ্যান আপনারা এই যে জাংফা ইনভার্টার এখানে একটি প্লাগ দেখতে পাচ্ছেন, সেই প্লাগে লাগিয়ে দেবেন। বেশ, লাগানো হলো। ধরুন দুটো ফ্যানের লাইন আপনি লাগিয়ে দিলেন এবং দুটি লাইটের লাইন আপনি একসঙ্গে করে প্লাগ দিয়ে লাগিয়ে দিলেন। লাগালেই আপনার কাজ শেষ। যখন কারেন্ট চলে যাবে তখন এই ব্যাটারি থেকে ব্যাকআপ নিয়ে আপনার বাসাবাড়ির লাইট ফ্যান অটোমেটিক্যালি চালাবে। আবার যখন কারেন্ট চলে আসবে তখন এই তারের মাধ্যমে আপনার বাসাবাড়ির লাইট ফ্যান চালাবে, সেই সঙ্গে এই ব্যাটারিটাকে
চার্জ করবে। এখন আমি যেভাবে ব্যবহার করি, প্রিয় দর্শক, আমি সারাদিন এই কারেন্টের লাইনটি আমি আমার পল্লী বিদ্যুতের সঙ্গে লাগিয়ে রাখি না। কারণ প্রিয় দর্শক, পল্লী বিদ্যুতের সঙ্গে লাগানোর আমার প্রয়োজন পড়ে না। কারণ আমার চালের ওপরে 2টি সোলার প্যানেল রয়েছে, যা 2টি মিলে 160 ওয়াট। 160 ওয়াটের সোলার প্যানেলের মাধ্যমে এই যে দেখুন মোটা তারের সোলার চার্জ কন্ট্রোলার এসেছে। সোলার চার্জ কন্ট্রোলার থেকে আমি এই যে ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করেছি এবং ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে সংযোগ করেছি। এটা খুব চার্জ হয়। আর আমার বাসাবাড়ির লাইট, কারেন্ট, ফ্যান এই সংযোগ দেই। যখন কারেন্ট চলে যায় তখন অটোমেটিক্যালি চলে, আর যখন কারেন্ট চলে আসে তখন এই তারের মাধ্যমে কারেন্টের লাইট, ফ্যান চলে আর এই ব্যাটারিকে চার্জ করে। এখন যে কাজটি আপনি করবেন তাহলে জংফা ইনভার্টার দীর্ঘদিন লাস্টিং করবে। প্রিয় দর্শক, ধরুন আপনার বাড়িতে কোনো প্রকার সোলার নেই, তাহলে আপনি কি করবেন? আপনি তো এই কারেন্ট থেকে আপনার ব্যাটারিকে চার্জ করতে হবে। এক্ষেত্রে আপনি চার্জ করার পরে আপনি সারাদিন এই কারেন্টের লাইনটি লাগিয়ে রাখবেন না। আপনি বেশ অনেকক্ষণই আপনি খুলে রাখবেন। এতে করে হবে কি, আপনার ব্যাটারিটি অতিরিক্ত চার্জ হবে না, ব্যাটারি ফুলবে না। এখানে যদিও জংফা ইনভার্টারে যদিও ওভার চার্জ প্রোটেকশন রয়েছে, কিন্তু অনেকে আমাকে কমেন্টস করেছেন ওভার চার্জ প্রোটেকশন অনেক সময় কাজ করে না। কাজ করে কিন্তু অনেক সময় কাজ করে না। তো সেজন্য আপনি কি করবেন? আপনি মাঝে মাঝে খুলে রাখবেন কারেন্টের লাইনটি। এতে জংফা ইনভার্টার ঠান্ডা থাকবে এবং আপনার ব্যাটারিটি সুরক্ষিত থাকবে। কিন্তু রাত্রে কি করবেন? রাত্রে আপনি সারা রাত আপনি এটি কারেন্টে লাগিয়ে দিয়ে রাখবেন। যখন ব্যাটারি চার্জ হবে, ওভার চার্জ প্রোটেকশান এখানে রয়েছে, আপনার ব্যাটারিকে অতিরিক্ত চার্জ থেকে রক্ষা করবে। আবার যখন কারেন্ট চলে যাবে তখন এই ব্যাটারি থেকে অ্যাম্পিয়ার নিয়ে আপনার বাসাবাড়ির লাইট, ফ্যান চলাবে। আবার যখন কারেন্ট চলে আসবে তখন সেটা বন্ধ হয়ে এখান দিয়ে আপনার বাসাবাড়ির কারেন্ট, ফ্যান চলবে। এভাবে ব্যবহার করবেন। এখন যে ভুলটি আপনারা কখনোই করবেন না, আপনারা ওলটপালট করে, অর্থাৎ এই ব্যাটারির পজিটিভ প্রান্তর সঙ্গে এই পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্তের সঙ্গে নেগেটিভ প্রান্ত লাগাবেন। কখনোই যেন ভুল না হয়। ওলটপালট হলেই কিন্তু আপনার ব্যাটারি নষ্ট হতে পারে এবং সেই সঙ্গে জংফা ইনভার্টার নষ্ট হবে। আর ভুল নাম্বার 2, আপনারা কখনোই এই ব্যাটারির সঙ্গে সংযোগ না দিয়ে কারেন্টের সঙ্গে সংযোগ দেবেন না। প্রথমে ব্যাটারির সংযোগ দেবেন সঠিকভাবে, তারপর আপনারা কারেন্টের সংযোগ দেবেন। অনেকে প্রথমে ব্যাটারির সংযোগ না দিয়েই কারেন্টের সঙ্গে সংযোগ দিয়েছে, এতে হচ্ছে জংফা ইনভার্টার নষ্ট হয়ে গেছে। ভুল নাম্বার 3, এইখান দিয়ে যে লাইন বের হচ্ছে সেই লাইনে ধরুন একটি সকেট রয়েছে, সেই সকেটে আপনারা এই তারের লাইনটি কিন্তু দেবেন না। এতে আপনাদের জংফা ইনভার্টার নষ্ট হয়ে যাবে। অর্থাৎ আমি আবারও বলছি, এইখান থেকে যে লাইন বের হয়েছে সেই লাইনে ধরুন 2টো সকেট আপনি রেখেছেন, সেই সকেটেই যদি আপনি এই জংফা ইনভার্টারের যদি এই লাইনটি আবার ঢুকিয়ে দেন তাহলে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক প্রিয় দর্শক, এভাবে আপনারা ব্যবহার করুন। যেভাবে ব্যবহার করার কথা বললাম, এটা যথেষ্ট ভালো থাকবে। এবং আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্ট আকারে আমাকে অবশ্যই লিখে জানাবেন, আমি আপনাদের সহযোগিতা করব। ধন্যবাদ প্রিয় দর্শক, আমাকে অবশ্যই উৎসাহিত করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, আমি আবারও আপনাদের এমন ভিডিও দেব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।